হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবেন, কিন্তু কোনোদিনই নিজে উন্নতি করতে পারবেন না। তাই বলি কি, অন্যকে দেখে হিংসা না করে নিজের যা আছে সেটা নিয়ে ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আমি জান্নাত। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিও শেষ পর্যন্ত থেকে যাওয়ার অনুরোধ রইল। তো আমি এখানে আজকে আমার গিফটগুলা আনপ্যাক করব। তো যেহেতু আমার বড় মামা বাহির থেকে আসছে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল ঈদের দিনের ব্লগটাতে। তো ওইখানে আপনাদের সাথে তো কিছু শেয়ার করলামই যে আমার মামা কি কি গিফট আনছিল আমার মামানির জন্য। আর আজকে শেয়ার করছি আমার আর আমার ছোট বোনের জন্য আমার বড় মামা কি কি গিফট আনলো। তো চলেন আমার গিফটগুলো আপনাদের সাথে আনপ্যাক করি। তো এখানে আমার জন্য একটা পার্স ছিল, যে পার্সটা ছিল পেয়ার্লসের, আর এটার প্রিন্ট ছিল আর কি ডার্ক গ্রিন ব্রাউনের মধ্যে। ব্যাগটাতে হচ্ছে ব্র্যান্ডার লোগো আর কি প্রিন্ট করা ছিল, আর এটাতে দুইটা চেন ছিল আর কি, একটা চেন ছিল আর একটা বেল সিস্টেম ছিল। আর আমার কাছে ব্যাগটা ভালো লাগছিল, আর আমার বড় মামার পছন্দের তো কোনো কথাই নাই। তো আমার বড় মামা সবসময় মানে একটা পছন্দ করে নিয়ে আসতে পারে, যে পছন্দটা আমাদের সবারই হয়। ব্যাগের পর এবার আসি, এই তো আমাকে একটা শালও গিফট করছিল। তো শালটা আমি হোয়াইট কালারের মধ্যে আনছি। তো অনেক কালারই ছিল, তো আমাকে বলছিল যে এটা পছন্দ সেইটাই নিতে। তো এখানে আমি হোয়াইট কালারের একটা শাল আনছি, আর এই শালটা আমার কাছে ভালো লাগছিল। আর শাল ছিল আমার নানুর জন্য, মামানিদের জন্য, আর আমার জন্য আর কি। তো এই তো আমার জন্য এই দুইটা গিফট, সাথে চকলেট ছিল, তো অনেক কিছুই আনছিল। এটাতে আলহামদুলিল্লাহ মামা যে মনে করে আমাদের জন্য আনতে পারছে। আর এই যে ওয়াচটা, তো এটা ছিল ডিজিটাল ওয়াচ আর কি, মোবাইল। তো এটা আমার ছোট বোনের জন্য, নেভি কালারের। তো শুধু আমার ছোট বোনের জন্য না, আমরা সব বোনদের জন্যই আনছিল আর কি। শুধু আমি আর আমার আরেকটা ছোট মামাতো বোন বাদে বাকি 4-5 জনের জন্য আনা হয়েছিল। আর এখন এইটা একটা ডেস্কের ছিল আর কি, ছোট একটা সাউন্ড বক্স, সরি। তো এই সাউন্ড বক্সটাও আমার ছোট বোনকে গিফট করছিল। তো আমরা দুই বোনকে দুইটা জিনিস করে গিফট করা হয়েছিল, আর সাথে চকলেটস ছিল। আর চকলেটগুলো আমরা সাথে সাথে খেয়ে ফেলছি, কোনো ভিডিও করতে পারি নাই। আর আমরা সব বোনরা তো এত পরিমাণে চকলেট লাভার, চকলেট ভিডিও করব কি, খেয়ে শেষ করতে পারি নাই। তো যাই হোক, এবার আসি খাবার পালাই, কারণ আমার খিদা লেগে গেছিলো। তো যেহেতু আমি বিকেলবেলায় আপনাদের সাথে আর কি এগুলো শেয়ার করতেছি, তো এই ভিডিওগুলো কিন্তু আগের দিন থেকে আমি শুরু করলাম আজকে। তো এখানে আমার আম্মু সন্ধ্যাবেলা আর কি খিচুড়ি রান্না করছিল। তো এটা আমি রাতের বেলা খেয়ে নিতেছিলাম। তো রাতের বেলা আমি খিচুড়ি দিয়ে গরু মাংস দিয়ে ভাত খাবো। আর ইদানিং কয়দিন যাবত 2-3 বেলা করে গরু মাংস খেতে খেতে আর ভাল লাগে না। তো যাই হোক, তারপরও কেন জানি আবার গরু মাংস না খেলেও ভালো লাগে না, আবার বেশি খেলেও ভালো লাগে না। সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলছিল, তো আমি সবার লাস্টে রাত্রে খেতে আসছিলাম, তো সেই জন্য আমি একাই খাবো। তো এখানে আমি মাংস নিয়ে নিচ্ছিলাম, আর খিচুড়ির সাথে পেঁয়াজ লেবু না হলে আমার ভালো লাগে না। আর এর মধ্যে কিন্তু আমার আম্মু আমের আচারও দেওয়া হয়েছিল, কিন্তু আমের আচার আমরা দুই বোন মিলেই এক বয়ম শেষ করে ফেলছি, আরও একটা বক্স আছে। তো যাই হোক, এখানে এখন আমরা খিচুড়ির সাথে গরুর মাংস দিয়ে খাবো। তো আমার কাছে কিন্তু খিচুড়ির সাথে গরুর মাংস ভালো লাগে, আর আমার সব সময় খিচুড়ির সাথে গরুর মাংস, তারপর গরুর মাংস রুটি দিয়া সব কিছু দিয়ে গরুর মাংস ভালো লাগে, কারণ গরুর মাংস আমার ফেভারিট। তো এই তো আমি রাতের খাবারটা খেয়ে নিব। বাই দ্য ওয়ে, আজকের আমার এই ভিডিওটা কেমন হচ্ছে সেটা জানাতে হলে কিন্তু আমার ভিডিওতে লাইক আর কমেন্টস করতে হবে, তাতে বুঝে নিব আমার ভিডিওটা ভালো হয়েছিল। আর এর সাথে আমার চ্যানেলটার পাশে থাকতে হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো এই তো আমি খিচুড়ির সাথে পেঁয়াজ, মাংস, তারপর লেবু চিপে ভালো মতো করে লোকমা নিয়ে তারপরে খাচ্ছিলাম আর কি। তো রাতে আমি একটু ভরপুর খাবারই খাইছিলাম। তো খাওয়া দাওয়া করার পর আলহামদুলিল্লাহ সকালবেলা থেকে আবার আর কি, তো এটা হচ্ছে আবার পরের দিনের সকালবেলার ভিডিও। তো আমি 2 দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিলাম। তো সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর ঈদের পর দিন থেকে অনেক বৃষ্টি ছিল। তো এখানে বৃষ্টি দেখতে দেখতে আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর আম্মুকে বললাম যে আজকে সকালে একটু অন্যরকম কিছু নাস্তা বানাও, কারণ আমার আর গরুর মাংস খেতে ভালো লাগতেছিল না। তো সেই জন্য আম্মু এখানে আলু ভাজি, তারপর পরোটা, আর সাথে হচ্ছে গরুর মাংসর তরকারি তো ছিলই।
তো এখানে আমি আলু ভাজি দিয়েই সকালের খাবারটা খাইছিলাম পরোটার সাথে। তো আমার আম্মু এখানে আমি ওঠার পর তারপর আমাকে ফ্রেশ হয়ে নেওয়ার পর আর কি রান্না করে যখন আসছিলাম তখন আমাকে পরোটাগুলা গরম গরম ভেজে দিচ্ছিল। তো গরম গরম ভাজার পর তারপর আমি সকালের খাবারটা খাবো আর কি, পরোটা আর সাথে আলু ভাজি। আজকে সকাল থেকে আম্মুকে বলছিলাম যে গরুর মাংসের তরকারি বাদে অন্য কোনো তরকারি রান্না বান্না করো, নয়তো বাজার থেকে কিছু বাজার সদাই করে নিয়ে আসো, সবজি খাবো। কারণ আজকে 2-3 দিন ধরে যে পরিমাণে 3-4 বেলা গরুর মাংস খাচ্ছি আমার আর ভালো লাগছিল না। তো সেজন্য আমি সকালের খাবারটা খাওয়ার পর আম্মু বাজারে গেছিলো। তো বাজার থেকে আমার আম্মু কী কী আনলো সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমার আম্মু ঢেঁড়স আনছিল, তারপর এখানে 2টা মুরগি আনছিল, সাথে মাছ আনছিল। বাই দ্য ওয়ে আমার এই মাছের নামটা এখন মনে আসতেছে না, যদি আপনাদের কেউ এই মাছের নাম জেনে থাকেন তাহলে কিন্তু আমাকে জানাবেন, কারণ আমার এখন মনে আসতেছিল না। তো এই তো এখানে 2টা মাছ আনছে আর কি আমার আম্মু, আর সাথে হচ্ছে মুরগি আনছিল 2টা। তো মুরগি মাছ তারপর সবজি নিয়ে আসছিল। তো দুপুরে আমার আম্মুকে বললাম যে আজকে এগুলাই রান্না করো, গরুর তরকারি আর খাবো না। তো সেজন্য আম্মু মাছ নিয়ে আসলো। তো এখানে আমার আম্মু মাছগুলা কাটাকাটি করে মুরগিগুলা কাটাকাটি করে দুপুরে রান্নার আয়োজন করবে। আর আম্মু বাজার থেকে মাছ মাংস তারপর সবজি আনার পাশাপাশি একটা তালও আনছিল। তো তালটাও আপনাদের সাথে শেয়ার করব, একটা ছোট্ট একটা তাল আনছিল। যাই হোক, তালটার কথা একটু পরেই না হয় বলি, এখন একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কারা কারা আমার বাসায় এসে এরকম শাকসবজি খেতে চাচ্ছেন আমাকে কিন্তু জানাবেন। আপনাদের সবাইকে আমার বাসার এই গরুর মাংসের দাওয়াত না, মানে সবজি খাওয়ার দাওয়াত দিয়ে দিলাম, কারণ সবার বাসায় এখন কম বেশি গরুর মাংস। তো সেজন্য বললাম যে আমাদের বাসায় তরকারি রান্না হচ্ছে, আপনারা চলে আসেন যারা যারা খেতে যাচ্ছেন। তো এই তো আমার আম্মু যে তালটা আনছিল, তালটা একেবারেই ছোট ছোট, মানে বড়া ছিল তালের ভিতরে, একেবারেই ছোট, কিছুই ছিল না। তো যাই হোক, এটা বাজার থেকে আনছিল তো সেই জন্য এরকম পড়ছিল, ব্যাপার না, এখন আমরা এটাই খেতে হবে, আর কিছু করার নাই। তো আম্মু বাজার থেকে আনছিল। তারপর আম্মু যখন শুনলো যে আমরা আজকে দুপুরে গরুর মাংসের তরকারিটা একটু পরে খাবো, মানে অ্যাভয়েড করছি কারণ আজকে আমরা সবজি খাবো, তো সেজন্য আম্মু এখানে তরকারি উঠাই রাখতেছিল। আর আমার আব্বুর জন্য কিছু তরকারি রেখে দিবে, কুরবানি ঈদের যে রান্না মাংসগুলা সেগুলোও আর কি আমার আব্বুর জন্য রেখে দিবে। তো এখানে আমার আম্মু এই তো আজকে শাকটা রান্না করবে, আর সাথে হচ্ছে শাকের যে বড় ডাটাগুলা ওই ডাটাগুলা দিয়ে মাছ দিয়ে রান্না করবে। তো এখানেই তো যে কচি শাকের পাতাগুলা আর কচি ডাটাগুলা ছিল ওই ডাটাগুলা দিয়ে আমার আম্মু এখানে একটা শাক রান্না করতেছিল, কাঁচামরিচ তারপর হচ্ছে রসুন দিয়ে ভালোভাবে ভেজে তারপর এখানে পানিটা ফেলে আর কি এখানে রান্না করতেছিল শাকটা। আর এইদিকেই তো ডাটাগুলা আর কি, যে বড় বড় ডাটাগুলা ওই ডাটাগুলা দিয়েও আবার আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে। এই তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।